অনেকের একটাই সমস্যা, ছাদের বেগুন গাছটা পুরনো হয়ে গেছে, ফল পাচ্ছি না। কিভাবে এত ফলন পাবে তোমরা, আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাবো। এই গাছটা থেকে আমি দ্বিতীয়বারে এত ফলন পেয়েছি কিভাবে, তোমাদের এই পুরো ভিডিওটাই জানাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমার ছাদের এই বেগুন গাছটা তোমরা অনেকেই দেখেছো, ঈশ্বরের আশীর্বাদে অনেক ফলনই হয়েছিল প্রথমবার। এসব বন্ধুরা এই প্রথমে ভিডিওটা দেখছো, চলো তোমাদের একবার দেখিয়ে দিই কত সুন্দর প্রথমে বেগুন হয়েছিল। তো বন্ধুরা, আমার ছাদ বাগানে অনেক কিন্তু আমি প্রথমবার ফলন পেয়েছিলাম। যারা আমার আগে ছোট্ট বেগুন চারা থেকে বড় হওয়া পর্যন্ত, ফলন তোলা পর্যন্ত ভিডিওটা দেখোনি, তারা গিয়ে দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, গাছটা এখন পুরোটাই ফাঁকা, শুধু একটা বেগুন ঝুলছে যেটা খুবই ছোট আছে। এখন আমি তোমাদের বলবো এখন কি পরিচর্যা করলে তোমরা এই গাছ থেকে আবারও ভালো ফলন পেতে পারবে। গাছটা যেহেতু প্রথমে অনেক ফলন দিয়েছে, তাই সেকেন্ড বার ফলন কিন্তু একটু কমে যাওয়ার চান্স থাকে। এই সময়টা গাছকে অনুখাদ্য দিতে হবে, যাতে গাছের ডালপালা বাড়ে, গাছের ফল ধরার আবারও ক্ষমতা আসে। আর জৈব সার যদি তোমরা ব্যবহার করো, তাহলে আমি বলবো গোবর সারটাকে 5-6 দিন জলে ভিজিয়ে রাখবে। সেই জলের মধ্যে 1 চামচ দই দিয়ে দেবে, তাহলে গোবর সারের যে একটা পাওয়ার থাকে, শক্তিটা বেড়ে যায়। যখন তোমরা এটা গাছে প্রয়োগ করবে, তার রেজাল্ট আমি তোমাদের হাতে না হাতেই দেখাচ্ছি। পুরো 1 মাস পর দেখো বন্ধুরা, আবারও কিন্তু গাছটাতে ছোট ছোট বেগুন ধরতে শুরু করে দিয়েছে। দেখো, আমি তোমাদের আগেই বলেছিলাম বেগুন গাছ খেতে কিন্তু খুব ভালোবাসে। তোমরা যদি প্রতিনিয়ত গাছকে 7 দিন বা 10 দিন পর পর একটু গোবর সারের জল দিতে পারো, গোবর সারের যে কি পাওয়ার তোমরা নিজেরাই বুঝবে যদি একবার করতে পারো। প্রথমবার অনেক ফলন দেওয়ার পর গাছটা ঝিমিয়ে যায়, তখন আমি একটু কেয়ার করাতে দেখো এত সুন্দর আবারও ফলন হচ্ছে। সত্যি কথা বলতে, গাছে যখন ছোট ছোট বেগুন দেখছি, দেখতেও খুব ভালো লাগছে। আবারও আশা করছি যে এখান থেকে অনেকটাই বেগুন পাবো। গাছে খাবার দেওয়ার সাথে সাথে স্প্রেটাও কিন্তু আমি করেছি, নয়তো আমার গাছেও কিন্তু পোকার উপদ্রব হয়ে যেত। আরও 20 দিন পর গাছের চেহারাটা দেখো। আজকে প্রায় অনেকগুলো বেগুনই হারভেস্ট করব। নিজের ছাদ বাগানের বেগুন হারভেস্ট করতে কার না ভালো লাগে, আমারও তো খুব ভালো লাগছে। এই গাছটা থেকে আজকে প্রায় আমি অনেকগুলো বেগুনি পেরেছি, চলো তোমাদের দেখাতে থাকি। পাশে শশা গাছ থেকেও একটা শশা হারভেস্ট করেছি। আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আমার এই ভিডিও শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ততক্ষণের জন্য টাটা।